আমরা সন্নে মুসলমান, আমরা সন্নে মুসলমান, আমরা সন্নে মুসলমান, আমরা সন্নে মুসলমান। নবীকে মোহরা জিন্দা জানে, নবীকে মোহরা জিন্দা জানে, আসবেন মোদের কবরে, এমন কি তিন করবেন শাফাআত এসে রোজ মাহশরে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মোরা জিন্দা জানে, আসবেন মোদের কবরে, এমন কি দিন করবেন শাফাআত এসে রোজ মাহশরে। চিন্তাকে সের গোলামে মেহবুব নবী মোদের জান্নাত বালা, আমরা সাইয়েদনা পান করিব কাউসারের পেয়ালা, আমরা হব আমরাই হব পলস রাতে, আমরাই হব মিজানেতে, আমরাই হব জান্নাতেতে, নবী পাকের মেহমান আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। একটু হাত উঠে বলুন সুবহানাল্লাহ। একটু হাত তুলতে বলেছে, গরমে হাত বাড়াই কিনা দেখি। একবারে গুটিয়া গাটিয়ে বসে আছে বেরাদার মুসলাম। আচ্ছা বাবা, সোম দিলে পাওয়া যায় না? পাওয়া যায় না? পাওয়া যায়। কিছু নিতে গেলে কিছু দিতে হয়। এখানে এখন সোম দিবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে কবর মাঝে আপনাকে সোমের বদলা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নে মুসলমান, আমরা সুন্নে মুসলমান, আমরা সুন্নে মুসলমান, আমরা সুন্নে মুসলমান। নবীর দুশমনের চেহারা দেখে পড়ে মোরা লা হাওলা, দোয়া করি এদের থেকে বাঁচাও গো মালিক মাওলা। আল্লাহর ওলির মাজারেতে গিয়ে চাপায় মোরা চাদর, জানে তারা জিন্দা আছেন শুনতে পান কবরের ভিতর। মারে হেরা আজমের, মারে হেরা আজমের খোলো না বেরেলে ইমানের পেহচান, আমরা সুন্নি মুসলমান, 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 আমরা সুন্নি মুসলমান। বাবারা আমার, মা বোনেরা, এবার আতরে বার একটু শোনেন। ও মেহানের ঘরে নবী আমার বসে রয়েছেন, আরাম বিস্তার করতেছেন। বিছানা খানাই বাবা আল্লাহ নবী বাবা আরাম করছেন বাবা গো। ওই বিছানাতে বেরাদার মুসলিম মজ্জার সময় যে বিছানায় নবী আমার আরাম বিস্তার করেন বাবা, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত চালু করে দেয়। রহমত চালু করে দেয় আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বললেন, জিবরিল তাড়াতাড়ি করে যাও, আজকে নবী মুস্তাফাকে আমার কাছে ডেকে নাও, আমার নবীকে আমার কাছে ডেকে দাও বাবা গো। সেক্ষেত্রে জিবরাইল সাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিলেন বাবা। জিবরাইল সাল্লাম বাবা আল্লাহ তাআলা ডাকে সাড়া পেয়ে বাবা ছুটে চলে আসলে আমার আল্লাহ তাআলা বললেন, জিবরিল তাড়াতাড়ি করে যাও আর জান্নাত থেকে একটা বোরাক নিয়ে নাও, জান্নাত থেকে একটা বোরাক নাও। বোরাক হলো বাবা বিজলির সওয়ারি, বোরাক বিজলির সওয়ারি। এই যে বাবা বিজলি দেখছেন, এই বিজলির সওয়ারি হচ্ছে বোরাক। কারেন্টের সওয়ারি, বিজলির সওয়ারি।
বিজলির সবারিতে নবী আমার ভ্রমণ করবেন বাবা। এই সপ্তাহবার জমিন আসমান নবী ভ্রমণ করবে। এবার সাল্লাম বাবা আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে বাবা জান্নাতে গেলেন। এবার জান্নাতে যাওয়ার পরে বাবা বাবা এবার ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে দেখছেন বাবা লক্ষ কোটি জান্নাতের মধ্যে বোরাক রয়েছে, হাজার হাজার বাবা বোরাক রয়েছে। ইবার সাল্লাম বাবা দেখছে কোনটা নেবার কোনটা থব। সবাই তো বলছে আমাকে নেও। সবাই বলছেন হুজুর আমি নবীকে আনতে যাব, আল্লাহ নবী সাল্লামের দরবারে আমিও খাদেম হয়ে দিয়েছে। কিন্তু বাবা সবাই খাদেম হতে পারবে না, সবার নসিবে নবী জুটবে না, সবার বাবা দিলে আল্লাহ ঈমান দেবে না, সবাই মুসলমান হতে পারবে না, সবাই বাবা জান্নাতি হতে পারবে না। ও বাবা গো সেই কেদিন জিবরিল জান্নাতে গেলেন। এবার জান্নাতে যাওয়ার পরে বাবা দেখছেন কাকে লিবার কাকে ধোবো। আমার আল্লাহ তাআলার ওয়ার্ডার মোতাবিক বাবা সাল্লাম বাবা খুঁজছেন কিন্তু পেয়েছেন না কোনটা নেব। বাবা গো তিনি ভাবনায় পড়ে গেলেন। আমার আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, আল্লাহ গো জান্নাতে বহু বোরাক রয়েছে, বহু বিজলি সবার রয়েছে, কোনটা নেব। আমার আল্লাহ বলছেন ইমানদার মুসলমান সবাই হবে, তবে শোনো যার দিলে আমার নবীর মহব্বত বেশি রয়েছে, তার দিলের মধ্যে আমার নবীর প্রেম বেশি রয়েছে, যার দিলে আমার নবীর মহব্বত ভালোবাসা বেশি রয়েছে, ওই বোরাকটাকে আমার নবী মুস্তাফার দরবারে নিয়ে যা, ওই বোরাকটাকে আমার নবীর কাছে নিয়ে যাও। আমরা সবাই মুসল্লি দাবি করি। বেরাদার নসলাম বাজার সময় তো একটা কথা শুনেন বাবা গো, একটা নসিহতের কথা বলে দিই। বেরাদার নসলাম আপনি নমাজি আছেন, ভালো আছেন বাবা, মানুষের সামনে বলিয়েন না যে আমি নমাজি, মানুষের কাছে বলিয়েন না যে আমি হাজি, মানুষের কাছে বললেন না যে আমি মাওলানা, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি। ও বাবা গো অহংকারের পতঙ্গ হবে, বড় যারা নিজেকে ভাবে তারা কখনোই বাবা বড় হতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলে বাবা গো নবী মুস্তাফা সাল্লাল্লাহু কোন আশিক বলেছেন খাদেম শুধু মাকদুম বসাও, আগে খাদেম হও তবে বাদশা হবে, আগে ছোট হও বড় হবে। বাবা গো আমরা সব সময় বড় হতে চাই, ছোট হতে চাই না। ছোট হতে চাই চাই না, বড় হতে চাই। আমার দোতলা আছে, আমার চারতলা আছে, আমার 20 তলা আছে, খুব নাম চলছে বাবা, আমার মতন কাহরের না। ও বাবা গো ধন দৌলত টাকা পয়সা কিছুই সাথে যাবেন না, যদি আপনার সাথে যায় আপনার ঈমান যাবে ওই কবরে। আমার নবী পাক সাহেব সাল্লাম বললেন ওই কবরখানা হবে একটা ভয়ানক, তার সেই কবরখানাকে নবী আমার উদ্দেশ্য করে বলেছি। কি বলেছে বাবা গো যারা মুমিন বান্দা হবে তাদের জন্য কবর হবে বাবা জান্নাত, আর যারা কাফের বেদিন হবে তাদের জন্য ওই কবর হইবে বাবা নারে জাহান্নাম। নারে জাহান্নাম, ওইখানকে ভয় করতে হবে বাবা। দুনিয়ায় কদিন আছে বাবা, চোখ বুজে নিলে আমার দাদি জান হয়তো কবে চলে যাবে। দোয়া করি আল্লাহ যেন হায়াতকে বাড়িয়ে দেয়, বলুন আমিন। হলো না? একটু জোরে বলেন। আরো হলো না, একটু জোরে সুরে বলেন। এবার হলো, উনি চলে যাবেন, চলে যাবে দোয়া, তার জন্য ওনার জন্যই দোয়া করতে আমরা এসেছি। আর দোয়া মাখুল ইবাদ, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়াতে ভাগ্যর পরিবর্তন ঘটে যায়, দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিবর্তন ঘটিয়ে দেয়। এখন আখেরি দোয়া কে কে নিয়ে যাবেন আপনারা এখন ভাবেন। বেরাদার মুসলিম যে চলে যাবেন সে গেলেন, 40 জনের বেশি অধিক মানুষ যদি জামায়াত হয়ে যায় জানবেন ওই মেহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 40 জনের মধ্যে থেকে কোন না কোন বান্দার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এখানে 40 এর বেশি আছি আমরা বেরাদার মুসলিম। আসুন জিবা সাল্লাম আল্লাহর অর্ডার নিতে গেছেন। আমার আল্লাহ বলছে জিবরিল ওই যে জান্নাতের মধ্যে যাও, আর জান্নাতের মধ্যে এক কোণে বসে বসে দেখো আমার নবীকে ভালোবাসনে বলা, আমার নবীকে প্যার করনে বলা, আমার নবীকে জাহানে বলা, আমার নবীর সাথে মহব্বত করনে বলা একটা বোরাক রয়েছে।
সে দেখো তার নয়ন পানে রয়েছে, চোখে পানে রয়েছে, ওই বান্দারা কাঁদছে, ওই ফারেস্তারা ওই বোরাকটা কাঁদছে। আল্লাহ সবাই হৃষ্টপুষ্ট, সবাই হয়তো যেতে পারবে, আমি যেতে পারবো না, আমার নসিবে জুটবে না, আমার ভাগ্যে জুটবে না। আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল তাড়াতাড়ি করে যাও আর জান্নাত থেকে আমার মহিম বোরাকটাকে তুমি নিয়ে আমার নবীর দ্বারে যাও। তার মধ্যে আমার নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, যাও ওকে নাও। জিবাসাল্লাম গেলেন, যাওয়ার পরে বাবা বোরাকটা নিলেন, বোরাকটা নিয়ে এবার সেক্ষেত্রে জিবাসাল্লাম বাবা ছুটতে আরম্ভ করলেন। চলে আসলেন বাবা, ওই যে বাবা মসজিদে হারা, যেইখানে নবী আমার আরাম বিস্তার করছেন, আরাম করতেছেন, ওইখানে আসার পরে আল্লাহর নবী সাল্লাম বাবা এবার মেরে এই যে যাবেন বেরাদার নসলাম সময়। তবে বাবা শোনেন, আমার আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, জান্নাতকে বললেন, জান্নাত রে তোমার দরজাটা খুলে দাও, আর যোজক রে তোমার দরজাটা বন্ধ করে দাও, আসমানের দরজাগুলিকে খুইলা দাও, চন্দ্র সূর্য নক্ষত্রকে বলে দাও তারা জানো নিজের রোশনি কিরণ করে নেয়। এই জন্য আমার নবী আজকে সফরে আসতেছি, আমার নবী আমার নিকটে আসতেছি, আর আমার নবীর স্বাগত যেন একটু ভালো করে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজের দুলহা আজকে আরশে লামকায় আসবি, আমার নবীর যেন তাজিমে যেন কোনো কমই না হয়। বাবা গো এবার সেক্ষেত্রে নাজিবে সাল্লাম বাবা উম্মে হানির দরজাতে আমার নবী মুস্তাফা যখন আরাম করছেন বাবা, ওই দরজাতে এসে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর হুকুম মোতাবেক বাবা সেক্ষেত্রে জিবরিল ভেতরে গেলে আন্দারে গেলেন। নবীর দরে গেলতে গেলে সালাম দিতে হয় না, হয় না? হবে না, হবে না, হবে। কোন বাড়িতে গেলে সালাম দেন, আগে সালাম দিয়ে প্রবেশ করেন। বাবা গো আপনি মুসলমানের বাচ্চা, বাবা গো মুসলমানের বাড়িতে গেলে সালাম দিতে হয়। কোরআন বলল, ফাইজা দাখালতুম বাইতা ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন কোনো বাড়িতে কোনো গৃহে যখন তোমরা প্রবেশ করবা কি করো, বাস তোমরা সালাম দাও। সালাম দিলে আল্লাহ তাআলা বরকত দেয়, সালাম দিলে বরকত দেয়। এই সালামই হচ্ছে বাবা সব থেকে মুহিম ইবাদত আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে সব থেকে বড় ইবাদত বেরাদার হচ্ছে সালাতুস সালাম। আসুন একটু বলি, জিবরিল সাল্লাম ছুটলেন, দরবারে দাঁড়িয়ে আছেন, নবীর দরে ভিতরে গেলেন, দেখছেন নবী আরামে আছেন। আপনার আমার মতন জিবরিল বেয়াদব ছিল না বাবা। যাওয়ার পরে নবীকে হট করে বলে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উঠেন, আপনাকে আল্লাহ ডাকছে, এ কথা বললেন না। এটা কাউবয় বক্তা আমার নবীকে বলছে কাউবয়, বুঝতে পারলেন? নাম ইশারা আপনারা বুঝালেন। ওই ইরানি ভাষা হচ্ছে কাউবয়, ওই দেশের বাবা কাউবয়, বয় মতলব হচ্ছে গোলাম নয় বাবা, রাখালকে বোঝানো হয়। ওই ভাষাতে নবীকে গালি দিচ্ছে, বলছে কাউবয় নবী ছিল। বেরাদারান ইসলাম, এইরকম বক্তার ওয়াজ শুনবেন, এইরকম বক্তাকে সমর্থন করবেন না। বেরাদারান ইসলাম, এই বক্তা নবীকে কাউবয় বলেছে আর নবী সম্বন্ধে কটূক্তি করেছে বাবা। নবী রাখাল ছিল বাবা, নবী হালেমার বাড়িতে বাবা রাখালি করতে গিয়েছিল, এ কথা বলেছে বেরাদারুল ইসলাম। আরো বলেছে আমার বক্তা বলছিল, আমার হযরত বলছিল বাবা গো, যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা তালাক খাওয়া নারী বলেছে। এবং নবীর কাছে বাবা সাহাবাগণ নবী মুস্তাফা বিবি সাহেবা গণ যখন কোনো জিনিসের আবদার করতো, তো নবী আমার যখন দিতে না পারতেন, তো বেরাদার এই কথা বলছেন যে যাও আমি তোমাদেরকে বিনিময়ে যদি কিছু না দিতে পারে তো আমি তালাক দিয়ে দেব। তোমাদের মতন কত নারী আমার পকেটে ঘুরে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।